রাধে রাধে। যোগ উপনিষদ গ্রন্থেতে লেখা আছে যে উৎসর্জনে যারা শব্দে ধারণে পোষণে চ ধা, অর্থাৎ যার থেকে সৃষ্টি স্থিতি প্রলয় হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে আধারকে, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। আমরা জানি এই ব্রহ্মাণ্ডে কিংবা কোটি কোটি ব্রহ্মাণ্ডে কে সৃষ্টি করেছে, সেটা ব্রহ্মার দ্বারা সব সৃষ্ট হয়, চাहे চতুর্মুখ, চাहे পঞ্চমুখ, চাहे হাজার মুখেতে। আর আমাদের শিব বাবা কি করেন? সংহার করেন। আর আমাদের মহাবিষ্ণু কি করেন? পালন করেন জগতে। তো এনাদের তিনজনেরই মূল আধার কে জানেন? সে হচ্ছে শ্রীমতী রাধারানী। নারদ পঞ্চরাতে আরো বিস্তার করে বলে দিয়েছেন, সৃষ্টিকালে চ সা দেবী মূল প্রকৃতি ঈশ্বরা মাতা ভবানু মহাবিষ্ণু স এবচ মহানু বিরাট। অর্থাৎ মহাবিষ্ণুকে শ্রীমতী রাধারানীর শরীরের অঙ্গ থেকে স্বর্ণ ডিম প্রকাশিত হয়, সেই স্বর্ণ ডিম থেকে মহাবিষ্ণু প্রকট হয়, সেই মহাবিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্ট হয়, আবার ব্রহ্মার ভুজগল থেকে শঙ্কর মহাদেবের সৃষ্ট হয়। তাহলে মূল আধারকে শ্রীমতী রাধারানী। তাহলে এই রাধারানী থেকেই সৃষ্টি স্থিতি প্রলয় সব হয়। রাধে রাধে। তাহলে আপনারা জেনে নিলেন, বুঝে নিলেন। তাহলে এবার যদি বলে থাকেন রাধারানী সবকিছু করে থাকেন, হ্যাঁ, রাধারানী হচ্ছে আমাদের জগতে সবকিছুই রাধাময়ী কৃষ্ণময়ী হয়ে রয়ে আছে। আমরা বাস্তবিকতাটা এটা জানি না, তাই আমরা এটা ভেবে থাকি যে ইনি সৃষ্টি করে থাকেন, উনি পালনহার করে থাকেন, ইনি সংহার করে থাকেন। সবকিছু মূল আধার হচ্ছে শ্রীমতী রাধারানী। কেন? আমাদের বহুনাং জন্মান্তরে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা স দুর্লভা। গৌতমী তন্ত্রেতে বলছেন যে বহু জন্ম জন্মান্তের পূর্ণ উদয় হলে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যে জগতে উনি ছাড়ার কিছু নাই, এই কথাটা একমাত্র বহু পূর্ণ উদয় হলেই জানতে পারা যায়। তা উনি যখন সবকিছুর আধার, তাহলে উনি থেকেই তো সবকিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকেন। তাহলে আমরা এটা জানতে অসক্ষম হয়, তাই আমাদের জেনে নেওয়া এটা উচিত। মূল আধার হচ্ছে শ্রীমতী রাধারানী, তার থেকেই সবকিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে। ঠিক আছে? প্রেম সে বলো রাধা কৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি